নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ছেলেদের মর্নিং স্কুল শুরু। আজকে সোমবার 22 তারিখ। তো ওদের যেহেতু সকালে স্কুল, তাই ওকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে রেডি করছি। 7টা নাগাদ বের হব, 7:30 থেকে স্কুল। তো এখন 6:30 মতো বাজে। তো এখন ওকে রেডি করে দিচ্ছি, তারপর নিজেও রেডি হব আর দুজনে বেরিয়ে পড়বো ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে রেডি হয়ে বসে আছে, এবার বেরোবো, স্কুলের দিকে রওনা দেব। কি সব কিছু নিয়েছি বাপি? হ্যাঁ, মনে কর তো নিলাম। সব কিছু নিয়েছ? বই নিয়েছি, বই দিয়েছি, খাতা দিয়েছি, ডায়েরি দিয়েছি, জলের বোতল দিয়েছি, টিফিন বক্স দিয়েছি। আর কিছু বাকি আছে? না। চলো চলে এসে। বাড়ির কাছেই স্কুল, হাঁটা পথের রাস্তা। তো তাই বেরিয়ে পড়েছি দুজনে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে। পড়াশোনা করবে? এইদিকে তাকা। পড়াশোনা করবে? তোমাদের স্কুলের নাম কি? শিশুনিকেতন। হ্যাঁ, বলে সরারহাট শিশুনিকেতন। সরারহাট শিশুনিকেতন। ঠিক আছে। সরারহাট। মেন রোডের কাছেই এসে গেছি, আর ওদের স্কুলটাও মেন রোডের কাছে, বেশি দূরের রাস্তা নয়। স্কুলে পৌঁছে দিয়ে আসার পথে ভাবলাম একটা রুটি কিনে নিয়ে যাই। রুটিটা টিফিন হবে। আর তারপরে বাড়িতে ফিরে এসে সবচেয়ে প্রথম স্নান করলাম, আর স্নান করে যা যা কাজ থাকে সেগুলো করলাম। এই যে টিফিন খাওয়া হয়ে যেতে ভাত বসিয়ে দিলাম একদিকে, আর খেসারির ডালটা ভিজিয়ে রেখেছি। সজনে ডাঁটা দিয়ে খেসারির ডাল হবে। আজকে নিরামিষ, আজকে সোমবার নিরামিষ খাই। তো তাই কলাটা ভাজবো আর পটল আলু দিয়ে একটা তরকারি করবো, আর ওই ডাল, ব্যাস। বসো। এখন বাজে সকাল 10টা, আর ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম। আর নিয়ে ভাবলাম এবার কিছু অল্প একটু খাইয়ে দেবে। টিফিন দিয়েছিলাম ভাতে, ও ভালো করে পেট তো ভরেনি, তো তাই ডাল আর ভাত হয়ে গেছিলো, তাই ওকে একটু খাইয়ে নিলাম। আর খাওয়ানোর পরে এদিকে পটল আলুর তরকারিটাও বসিয়ে দিলাম, এদিকে কলাটাও ভেজে নিয়েছিলাম, আর ডাল তো আগেই করেই গিয়েছিলাম। ব্যাস, এটাই হচ্ছে দুপুরের রান্না, আজকে নিরামিষ রান্না। আর তারপরেই গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্না করে রোজই একটু ভালো করে পরিষ্কার করে নিই, তো তাই গ্যাসটা একটু ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিলাম। তারপর কোথায় যাচ্ছে? স্কুলে না পড়তে? হ্যাঁ। এখন বাজে বেলা 4:30, আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে টিউশন পড়তে দিতে। কারণ যেহেতু মর্নিং স্কুল ছিল, সকালে পড়ানোটা হয়নি, তাই ওকে বিকালেই দিয়ে আসলাম। আর তারপরে ছেলেকে দিয়ে টিউশনটা চলে এলাম। এই যে গেটের ভেতরে ঢুকে গেল, ব্যাস পড়িয়ে বেরিয়েও গেলাম। এবার যাবো ছেলেকে আনতে, ওকে নিয়ে তারপরে বাড়িতে ফিরব। আর এই যে ছেলে এই যে উপরে দাঁড়িয়ে আছে। আজকে আমি দেরি করে এসেছি। প্রতিদিন থেকে একটু একটু করে কাটছি আর থেমে দেয়। হ্যাঁ, এই একটু করে, এই একটু করে। হ্যাঁ। ছেলেকে পড়ার থেকে বাড়িতে নিয়ে এসে ওকে কিছু খাইয়ে নিলাম। তারপরে এই যে একজন ব্লাউজের হুক আর হুক ঘর করতে দিয়েছিল, তো সেটা নিয়ে এখন বসে পড়লাম। আর এই হুক ঘরটা করার পরে আবার ওকে একটু পড়াতে বসাবো। ওদের পড়ানোর আন্টি ওদের হাতের কাজ দেয়, তো ওটা করে নিয়ে যেতে হয়।
তো ওটা নিয়ে একটু বসবো, পড়াতে বসবো। টুকিটাকি সেলাইয়ের কাজ টাজ করি, মোটামুটি একটু আধটু করি কাজ। ব্যাস হয়ে গেছে। এবার হুক ঘরটা করে নেব, হুকটা লাগিয়ে নিলাম প্রথমে। এবার এই যে হুক ঘরটা করে নেব, নিলেই কমপ্লিট। ওটাকে কালকে দিয়ে দেব, আজকে একটু বাকি ছিল বলে আর দেওয়া হয়নি, তো ওটা কাল দিয়ে দেব। জি তারপরে এটা ই তারপরে এফ হ্যাঁ লেখো, এফ লেখো। জি এটাকে বলে এইচ হ্যাঁ, জির পরে কি হবে? আই জে কে এল এম এন পি কিউ আর এস এস ইউ ইউ ভি ডি ডাব্লিউ ডাব্লিউ এস হ্যাঁ, ওয়াই জেড। বাহ, ভেরি গুড। মা খরগোশটাকে ওর বাচ্চা খরগোশগুলোর কাছে দিয়ে দিলাম। ভাবলাম অনেকক্ষণ আগেই খেয়েছিল তো, খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম দিয়ে দিই, একটু খেয়ে নিক। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এইমাত্র, আর রাতের আকাশে জ্যোৎস্নার আলো দেখছি। আর এখানেই ব্লগটাও শেষ করছি, তাই গুড নাইট বন্ধুরা।